হাই ফ্রেন্ডস, পরিস মিনিয়েচারে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিনি চকলেট সিঙ্গারা। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এরপর 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি ফ্রিজে রাখা একেবারে ঠান্ডা জল ব্যবহার করেছি। তোমরা চাইলে রুম টেম্পারেচারে রাখা জলও ব্যবহার করতে পারো। নিমকি বা সিঙ্গারা এ ধরনের খাবারের ক্ষেত্রে যদি খুব বেশি ঠান্ডা জল বা যেটাকে আমরা চিল্ড ওয়াটার বলে থাকি এই জল ব্যবহার করা হয় তাহলে খাবার খুব বেশি খাস্তা হয়। এখন আমার ময়দা মাখা হয়ে গেছে এবং এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এখন আমি স্টাফিংয়ের প্রিপারেশনটা করে নেব। এটা খুবই সোজা। এক্ষেত্রে আমি ডেয়ারি মিল্ক চকলেট ব্যবহার করছি, মিল্কিবার হোয়াইট চকলেট ব্যবহার করছি এবং 2 লেয়ারে যে ডোভানা চকলেটগুলো পাওয়া যায় আমি সেটা ব্যবহার করছি। আমি এই 3টে চকলেটের মিশ্রণে স্টাফিং তৈরি করব। তোমরা তোমাদের পছন্দের চকলেট ব্যবহার করতে পারো। আমি একটা গ্রেটারের মাধ্যমে সব চকলেটগুলোকে এভাবে গ্রেট করে নেব। আমার এই সমস্ত চকলেট গ্রেট করা হয়ে গেলে এই গ্রেটেড চকলেটগুলিকে আমি ভালোভাবে একটি চামচের মাধ্যমে মিশিয়ে নেব। সিঙ্গারা বানানোর জন্য ময়দার লেচি থেকে একটা লেচি নিয়ে সেটা লুচির মতো করে বেলে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। এখন এখান থেকে একটা অংশ তুলে নিয়ে সিঙ্গারার শেপ দিতে হবে। ঠিক আমি যেভাবে করছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এটা অনেকটা সহজ করা। এখন আমি চকলেটের যে স্টাফিং তৈরি করেছিলাম এটা এর মধ্যে ভালো মতো দিয়ে চারিপাশে জল দিতে হবে।
সামান্য পরিমাণে জল নিয়ে সিঙ্গারার চারপাশে এভাবে লাগিয়ে দিতে হবে যাতে এটা ভালোভাবে আটকে যায়। এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নেব। সিঙ্গারা ভাজার জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল গরম হয়ে উঠলে একে একে সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে। এরপর সিঙ্গারার এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে নিতে হবে। এভাবে আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নেব। এখন আমি একটা প্লেটের মধ্যে সিঙ্গারাগুলিকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এখন আমি একটা সিঙ্গারা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এর উপর আমি চকলেট সিরাপ দিচ্ছি। তোমাদের কাছে চকলেট সিরাপ না থাকলে তোমরা ডেয়ারি মিল্ক চকলেটটাকে মেল্ট করেও ওপরে দিতে পারো। এরপর আমার কাছে কিছু স্প্রিঙ্কলস ছিল, আমি সেগুলো ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপি কেমন হয়েছে জানিও, এবং নেক্সট রেসিপি তোমরা কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আজকের মতো এতটুকুই। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এবং এটা খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে তৈরি হয়ে যায়।